সম্পদ লাগবে না, লাগবে না, লাগবে না। আমি আমার উম্মতিকে চাই। আল্লাহর হাবিব আওয়াজ তুললেন, ইয়া রাব্বে হাবলি উম্মতি। আয় আল্লাহ, আমার উম্মতিকে আমার হাওয়ালা করে দাও, আমার হাওয়ালা করে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপন উম্মতিকে চাও বাড়ির মধ্যে থাকলে হবে না, নির্জন কোন এক জায়গায় গিয়ে সেজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ তোলো। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব এ পয়গাম যখন পেল, নিজের বাড়ি থেকে বেরিয়ে রওনা হয়ে গেলেন। এক পা দুপা করতে করতে চলতে লাগলো। যেতে 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 কুকাব জঙ্গল পেরিয়ে এমন এক জায়গায় গিয়ে হাজির হয়েছে, যেই জায়গা অবধি কেউ পৌঁছাতে পারবে না, শুধুমাত্র আল্লাহর রহমত, আল্লাহ পাক রব্বুল ইজ্জত। আল্লাহু আকবার। ফেরেশতা মণ্ডলী, আল্লাহর নবী এমন এক নির্জন জায়গায় গিয়ে সিজদায় পড়ে ইয়া রাব্বে হাবলি উম্মতি আওয়াজ দিতে লাগলো। আল্লাহু আকবার। এইদিকে নিজের ছোট্ট বেটি খাতুনে জান্নাত মা ফাতেমা তুজ-জাহরা বাড়ির মধ্যে রয়েছে। আল্লাহু আকবার। মক্কার ঘটনা বিরাদার, একের পর দ্বিতীয় দিন হয়ে যায়। খাতুনে জান্নাত বাপ পিয়ারি বেটি দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আমার আব্বা গতকালকে গিয়েছে, এখনো পর্যন্ত আব্বা আসলো না, কি ব্যাপার, কোথায়? বাপের জন্য খাওয়ান যাচ্ছে না, বিছানায় ঘুমাতে গেলে ঘুম আসে না, কেঁদে কেঁদে দোয়া করে, মাবুদ আমার আব্বা জান কোথায়, অতি শিগগির বাড়িতে প্রবেশ করাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমার বাপ পড়ে থাকলে বেটা খেয়াল করে না, মা পড়ে থাকলে বৌমা ধ্যান দেয় না। দেখুন নবীর বাড়িতে কেমনি রিলেটিভ মহাব্বত ছিল। আচ্ছা, ভাষা বুঝতে পারছেন? চলবে না ছেড়ে দেব? চলবে। মহাব্বতে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা, আল্লাহ হবে না। এটাও কিন্তু আখেরি নবীর যুগ, কারণ শেষ নবীর পরে আর কোন নবী আসবে না। আমার এবং আপনার নবী হলো সর্বশ্রেষ্ঠ নবী, আউয়াল ও আখির। কিন্তু যে গজল লিখেছে সে জাহেরি যুগকে কেন্দ্র করে বলছে। এর মধ্যেও মাসলা ফিটিং হয়েছিল যে এটাও তো নবীর যুগ, ফের কোন যুগে এই জন্ম হবে? আল্লাহু আকবার। জাহেরি যুগে যখন বাহায়াত দুনিয়ার বুকে ছিলেন। এখনো যুগ আছে, কিন্তু চশমা চিরাগ থেকে ছুপ জানে ওয়ালে। আল্লাহু আকবার। পর্দার যুগ। যাই হোক, সেদিকে যাচ্ছি না। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, সে আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ। সুবহানাল্লাহ হবে না? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো,
জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তিনি কত আলোচনায় থাকতাম আমি মালে তিনি কত আলোচনায় থাকতাম আমি অধম সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগান আবু বকর ওমর ওসমান আলী সুবহানাল্লাহ বলেন আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী কেমন হতো দুই চোখেতে রসুল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো তাই বেরাদার আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত দরজায় কিনারায় তাকিয়ে আছে আমার আব্বা জানি একদিন হয়ে গেল বাড়ি এখনো আসেননি দেখেন বাপ পিয়ারি বেটি কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানা কি রকম ইহসান করব চলুন দেখি নবীর বাড়িতে আল্লাহর নবীর বেটি দ্বিতীয় দিন সকালবেলা উঠে নিজের মায়ের সামনে গিয়ে আওয়াজ দিতে লাগলো মা গো আমার আব্বা জান কোথায় মা 24 ঘন্টা পেরিয়ে গেছে আমার আব্বা তো বাড়ি আসলো না আল্লাহর নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন ওয়াল মুমিনাত মা ঈসা সিদ্দিকা আওয়াজ দিতে লাগলেন বেটি ফাতেমা টেনশন নিও না তুমি যেই জায়গাতে আছো আমিও সেই জায়গাতে বেটি ফাতেমা গো তোমার বাপের খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহর নবীর বেটি এইভাবে একের পর দ্বিতীয় দিন চলে যায় আল্লাহু আকবার নিজের বাড়ির মধ্যে আছেন টেনশন শুধুমাত্র বাপ কোথায় গেছে এখনো আসলো না সময় মোতাবেক সালাত আদায় করে আল্লাহু আকবার তাসবিহ তাহলিল জিকির ওয়াজকার করে দরজার কিনারায় দাঁড়িয়ে থাকে আব্বা জান আসলো না এইভাবে 2 দিন পেরিয়ে গেল মা ঈসা সিদ্দিকার বিবেক বলল আল্লাহ আমার বেটির গাল নাক চোখ মুখ বসে গিয়েছে খাবার খায়নি আল্লাহর নবী যদি বাড়িতে আসে ফাতেমার চেহারা দেখে বলবে ফাতেমা তোমারে কি তোর মা খাবার দেয়নি আল্লাহু আকবার নবী মুস্তাফার মন নারাজ হয়ে যাবে নবীর কাছে আমি খারাপ হয়ে যাব না না আমি আমার রান্না করে ফাতেমার পাশে পৌঁছে দেব আল্লাহর নবীর বিবি হযরত মা ঈসা সিদ্দিকা রুটি বালাই করলো রুটি বালাই করে তরি তরকারি সহ বেটির পাশে নিয়ে গিয়ে হাজির করে দিলেন ফাতেমা এই খাবার তুমি খাও রে মা আল্লাহু আকবার খাতুনে জান্নাত রুটি ছিঁড়ে বিসমিল্লাহ বলে যখন মুখে দিবে কে যেন আওয়াজ দেয় ফাতেমা গো তুমি বাপ পিয়ারি বেটি তোমার বাপের খবর নিলা না তোমার পেটের মধ্যে ক্ষুধা আর তুমি খাবার খেতে বসেছো ফাতেমা তুমি বাপ পিয়ারি বেটি জান্নাতের রানী তোমার বাপ কি খেয়েছে খায়নি কোথায় আছে না আছে খবর নিলা না তোমার পেটে ভুকা খাবার খেতে বসেছো এই তুমি জান্নাতের রানী ফাতেমা ডানে বামে উপরে নিচে চতুর্দিকে দেখে কেউ নাই শুধু আওয়াজ
ফাতেমার বিবেক বলল না না না, আমি এ খাবার খাবো না। মারাত্মক ডেঞ্জার ঘটনা বেরাদার, জীবনের দিকে যাচ্ছি। রিকোয়েস্ট যে জীবন কাহিনী সম্পর্কে বলবেন ইনশাআল্লাহ। যা বলবো সেটাই আমাদের জন্য শিক্ষা হবে, শিক্ষার জন্যই। মায়েরা সাবধান, তোমাদেরই ওয়াজ, বাপ ভাই আপনাদের ওয়াজ। আজ বাপকে বাপ বলে মান্যতা দিচ্ছি না, মা কি মা বলে মান্যতা দিচ্ছি না। কোথায় আছি মুসলমান, ভাবতে অবাক লাগে। চলুন দেখি আগে বাড়ি। খাবার খেলেন না, রেখে দিলেন, দরজার কিনারে দাঁড়িয়ে আছে, আব্বা বুঝি আসবে, কিন্তু নবী মুস্তাফা আসেননি। সিজদাই পড়ে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছে। আল্লাহর নবীর বেটি এইভাবে না খেয়ে সারা দিন কেটে গেল। আল্লাহ বলে বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মাউতের মালিক। আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। আমি আল্লাহ যারে মেরে ফেলবো কাউরি বাপ বাঁচাতে পারবে না। এই বিরাদার বন্ধুগান, খাতুনে জান্নাত দরজার কিনারায় দাঁড়িয়ে আছে। আমার আব্বা বুঝি আসবে, কিন্তু আব্বার কোনো খোঁজ পাত্তা পাওয়া যাচ্ছে না। এইভাবে একের পর দ্বিতীয় দিন করে 3 দিন হয়ে গেল। মায়েশা সিদ্দিকার মন বলল, আল্লাহ আমার বেটি মনে হয় দুপুরের খাবার খেয়ে নিয়েছে, রাত্রের খাবার দিয়ে আসি। খাবার তৈরি করে দরজার কিনারায় চলে আসলো। ঠক ঠক করে আওয়াজ দেয়, কে গো? আমি তোমার আম্মি জানিয়ে এসেছি খাবার নিয়ে। দরজা খোলো, পূর্বের প্লেটগুলা দিয়ে দাও। আল্লাহু আকবার। খাতুনে জান্নাত আগের প্লেট নিয়ে সামনে হাজির হয়ে গেল। দরজা খোলা হলো। মায়েশা সিদ্দিকার নজর পড়ে যায় খাবারের মধ্যে। বেটি ফাতেমা গো, কি ব্যাপার, সকালের খাবার কি খাওনি? মা কি বলবো, খাবার ছিঁড়ে যখন মুখে দিতে যাব কে যেন আমাকে ডাক দেয়, ফাতেমা তোমার পেটের মধ্যে ক্ষুধা, খাবার খেতে বসেছো, তুমি বাপ পিয়ারি বেটি, বাপের খবর নিনালা। মা গো, আমি আমার জীবন চাইতে আমার আব্বাকে বেশি ভালোবাসি। বিরাদার বন্ধুগান, কিতাব লেখে টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আল্লাহু আকবার। খাতুনে জান্নাতের আম্মি জান মায়ের জন্য বেটা দিয়েছে 500, আল্লাহ কবুল করো। আমি চাইনি, না চাওয়াতে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিনা নামে 500, চাইলে হয়তো 5 লাখও হতে পারে নাকি? না চাওয়াতে যদি 500 হয় তো চাইলে তো 5 লাখও হতে পারে। হবে কি না? ইনশাআল্লাহ। ইন মানে যদি, সাহ মানে রাজি, আল্লাহ মানে আল্লাহ। আল্লাহ যদি রাজি থাকে তাহলে হবে। আল্লাহর হুকুম ছাড়া তো কিছুই হতে পারে না বেরাদার। যাই হোক, তবে আমি ঠিক সময় চেয়ে নেব। ফ্রি মাইন্ডে শ্রবণ করেন, চলবে তো না ছেড়ে দেব? চলবে? মোহাব্বতে সুবহানাল্লাহ। হায়রাতে খাতুনে জান্নাত, মা বেটির মধ্যে কথা হয়ে গেল। মা গো, আমি আমার জীবন চাইতে আব্বাকে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও বেটিরে, রাত্রের খাবার নিয়ে নে। রাত্রের খাবার দিয়ে দিলেন। গভীর রাত্রি হয়ে গেছে, মক্কার মানুষ শুয়ে গেছে। খাতুনে জান্নাতের ক্ষুধার প্রভাব জাগতে লাগলো। বিবেক বলল, আল্লাহ এখন খাবার খেয়ে নেব, টেনশন নাই, একটু আরাম করব। রুটি চিড়ে বিসমিল্লাহ বলে মুখে দেবে, কে যেন আওয়াজ দেয়, ফাতেমা গো। খাবার খেতে বসেছো, তোমার বাপের খবর নিলা না রে ফাতেমা। তুমি নাকি বাপ পিয়ারি বেটি। এই বিরাদার বন্ধুগান,
খাতুনে জান্নাত খাবার খেলেন না, খাবার অমনি রেখে দিলেন। এইভাবে 5 দিন পেরিয়ে গেল, খাওয়ান দাওয়ান নাই, বিছানায় ঘুম নাই, গাল মুখ সব বসে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার। জান্নাতি মহিলা আব্বার চিন্তায় ব্যতিব্যস্ত। আল্লাহু আকবার। গভীর রাত্রে খাতুনে জান্নাতের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। মাবুদ গো, আমার আব্বা জানকে আমি জীবন চাইতে ভালোবাসি, আমার আব্বা কোথায়? আল্লাহ অতি শিগগির আব্বা জানকে বাড়িতে প্রবেশ করাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত তাহাজ্জুদ শেষ করে 2 হাত তুলে দোয়া করতে লাগলো, আল্লাহ আমার আব্বাকে অতি শিগগির বাড়িতে পাঠাও, আমি আমার আব্বাকে না দেখলে থাকতে পারি না। মক্কার মানুষজনেরা ব্যথায় ব্যথিত, আমার মা জান চিন্তায় চিন্তিত। মাবুদ গো, তোমার হাবিব কোথায়? হদিস দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত 2 হাত তুলে দোয়া করে, আমার আল্লাহ বলে, জিবরাইল রে, ফাতেমার কান্না আমি আল্লাহ কবুল করে নিয়েছি। জিবরাইল খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা কেঁদে কেঁদে আমি আল্লাহর দ্বারে দোয়া করতে আসে, আমি আল্লাহ ফাতেমার কান্না কবুল করে নিয়েছি। যাও যাও জিবরাইল রে, পূর্ব দিক থেকে হাওয়া দিয়ে দে, জান্নাতি খিড়কি খুলে দে, আমার বন্ধুর শরীরে হাওয়া লাগবে, আর ওই হাওয়া বইতে বইতে খুশবু জান্নাতি মেয়ের নাকের মধ্যে অনুভব হবে, আর জান্নাতি মেয়ে ফাতেমা আব্বা জানকে খুঁজে পেয়ে নেবে। পরওয়ারদিগারে আলম একটু করো গোরহম, পরওয়ারদিগারে আলম একটু করো গোরহম, আমি মা ফাতেমার দোয়া কবুল করি আল্লাহ। পরওয়ারদিগারে আলম, পরওয়ারদিগারে আলম একটু করো গোরহম, আমি মা ফাতেমার দোয়া কবুল করি আল্লাহ। পরওয়ারদিগারে আলম আল্লাহ মাওলা, আমি যে নবীর বেটি, নাম যে আমার ফাতেমা, আব্বা যে আসেনি কোথায় ছেড়াওয়ানা। পরওয়ারদিগারে আলম একটু করো গোরাহ, আমি মা ফাতেমার দোয়া কবুল করি আল্লাহ। পরওয়ারদিগারে আলম। তাই বিরাদার, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, জিবরাইল আমিন গিয়ে জান্নাতি খিড়কি খুলে দিল, আর জান্নাতি ঠান্ডি ঠান্ডি হাওয়া হুজুরের শরীরে লাগলো। ওই হাওয়ার কারণে জান্নাতি খুশবু ফাতেমার হুজরা অবধি পৌঁছে গেল। খাতুনে জান্নাত ফাজির শেষ করে দরজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ গো, আমার বাপের শরীরে যেই খুশবু পাওয়া যেত, আজকে সেই খুশবু অনুভব হচ্ছে। যেই বিছানায় আব্বা জান থাকতো আমিও থাকতাম, আব্বার শরীর থেকে যে খুশবু পেতাম, এই দিক থেকে সেই খুশবু আসছে। মনে হয় আমার আব্বা এই দিকে হতে পারে। কত বড় मोहब्बत, मोहब्बत है तो मोहम्मद है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमान पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। बिरादार, आज আমার বাপ যদি বলে বেটা আমি মাঠে চললাম, 1 বোতল পানি নিয়ে যেও, আহ বেটা চললো খেলতে, আল্লাহু আকবার, পানি নিয়ে গেল না। মা যদি বলল বেটি কাজকর্ম করতে হবে, অসুস্থ ঠান্ডা, না আমার টিউশন আছে, বাপের কাজে মা হাত দেয় না, মায়ের কাজে বাপ নয়, বেটার কাজে বেটি নয়, বেটির কাজে বেটা নয়। কি রকম মোহাব্বত, কি রকম রিলেশন, কি রকম রিলেটিভ। কোরআন বলছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
তোমার মা বাপ রাজি, আমি নবী রাজি, আমি নবী রাজি, আমার আল্লাহ রাজি। কোথায় আছে মুসলমান? আল্লাহ সঠিক রাস্তায় চলার তৌফিক দেখ, সবে বলি আমিন। আল্লাহর হুকুম হয়ে গেল, আল্লাহর নবীর বেটি খাতুনে জান্নাত নিজের বাড়ি থেকে বেরিয়ে চলতে লাগলেন। বেরাদার, এক পা দুপা করতে করতে চলতে আসে, চলতে লাগলো। যত কাছে যাই খুশবু তত শুনতে পাই। চলতে 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 গিয়ে বিশাল বড় বন জঙ্গলে পৌঁছে গেল। আব্বা আব্বা বলে আওয়াজ দেয়, চোখের পানিতে বুক ভাসাই। রাস্তা দিয়ে কেউ যায় না, আসে না। আল্লাহু আকবার। সারাদিন চলতে লাগলো, দুপুর হয়ে গেছে, গভীর বন জঙ্গলে চলে গিয়েছে। বাপ বিহারি বেটি আব্বা আব্বা বলে ডাক দেয়। আমার আল্লাহ বলে, জিবরিল রে, আমার নবীর বেটি দেখো বাপকে কত ভালোবাসে। বাপের জন্য খাওয়ান ছেড়ে দিয়ে, ঘুম ছেড়ে দিয়ে বাপের তল্লাশিতে রওনা দিয়েছে। জিবরাইল রে, যাও যাও, রহমতের বর্ষণ দিয়ে দাও। আল্লাহর হুকুম হয়ে গেল। খাতুনে জান্নাত চলতে লাগলো, কিন্তু কাউরি সন্ধান পাচ্ছে না, শুধু খুশবুর অনুভব হচ্ছে। ফাতেমা চলতে চলতে যখন কিছু দূর গিয়ে দেখতে গভীর বন জঙ্গল, কিনারা পাওয়া যায় না। আব্বা আব্বা করে কেঁদে যায়। আল্লাহু আকবার। কেউ তার কথার ইশারা দেয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমত অবস্থায় দেখতে পায় পেছন দিক থেকে একটা পাগলা ছেলের মতো বেরাদার হিলতে ডলতে হাতের মধ্যে লাঠি, কয়েকখানা দড়ি নিয়ে ছেলেটা আসতে লাগলো। খাতুনে জান্নাত মনে মনে ভাবে, আল্লাহ, এই ছেলেটা বুঝি আমার আব্বার খবর বলতে পারবে। মাবুদি গো, আমার আব্বার খবর যদি পেয়ে যায়, আমার মনে সান্ত্বনা চলে আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাতে গিয়ে গিয়ে পৌঁছে গেল। ওই রাখাল ছেলেটাও এসে পৌঁছে গেল। খাতুনে জান্নাত মা ফাতেমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আওয়াজ দেয়, ভাইজান রে, আমার আব্বাকে কি দেখেছো? না বোন, দেখিনি। তোমার আব্বাকে আমি চিনি না, জানি না। বলে, ভাই রে, এই দিক থেকে খুশবু পাওয়া যাচ্ছে, মনে হয় আমার আব্বা এই দিকে হবে। তুমি কি আমার আব্বাকে চেনো না? বলে, না, জানি না, তোমার আব্বাকে চিনি না। তুমি কে? কোথায় বাড়ি? খাতুনে জান্নাত আওয়াজ দিলেন, ভাইজান, আমি সেই নবীর বেটি, যেই নবী না হলে দুনিয়া হতো না, যেই নবী না হলে কুল কায়নাত হতো না। পাহাড় পর্বত নদী নালা খাল বিল এমনকি তোমারও জন্ম হতো না। ভাইজান, আমার আব্বা জান কোথায় যদি জানা থাকে বলো। ওই রাখাল বলে, বোন ফাতেমা রে, তোমার বাপের খবর জানি না, তবে একটা আশ্চর্যের ঘটনা, জীবনে কোনোদিন এই দৃশ্য দেখিনি। মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরেছি। বেরাদার, ফাতেমা, তোমার আব্বাকে আমি চিনি না, তোমার বাপকে আমি জানি না। আমি একজন ইহুদির বাড়িতে ছাগল মেষ চড়াই, আমি একজন রাখাল, পেটের দায়ে কাজ করি। কে তোমার বাপ, কে নবী আমি জানি না। তোমাকে তো আমি আজকে দেখলাম। ভাইজান, তুমি আমার আব্বাকে চেনো না? আমার আব্বা না হলে কুল কায়নাত দুনিয়া কিছুই হতো না। আমার আব্বা সেই আল্লাহর হাবিব, দোস্ত, বন্ধু, রাসূল, যার কলমা না পড়লে জান্নাত পাওয়া যাবে না, মুসলমান হবে না। বোন, আমি একটা আশ্চর্যের ঘটনা দেখলাম, আমার দিমাগ কাজ করছে না। ভাইজান, কি? একই ঘাটে বাঘ আর হরিণ কোনোদিন দেখিনি। আরে হরিণকে বাঘ দেখলে তো খেয়ে নেয়, ছাগলকে বকরিকে যদি বাঘ দেখে তাহলে খেয়ে নেবে, মানুষকে বাঘ দেখলে ছাড়ে না, খেয়ে নেয়। কিন্তু বোন, কি বলবো? ভাই, কি হয়েছে বলো? বোন রে, আশ্চর্যের ঘটনা জীবনে দেখলাম, কোনোদিন দেখিনি। একটা নূরের জ্যোতি, নুরানি চেহারা। আল্লাহু আকবার। সেজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দেয়। ওপরে তাকিয়ে দেখলাম হাজার হাজার পাখিগুলা উড়ে উড়ে গুনগুন করে শব্দ করে। ওই নুরানি চেহারার চতুর্দিকে
ভাল্লুক হরিণী সবাই ঘিরে চোখের পানিতে বুক বাসাই। আমি একজন রাখালি 100টা ছাগল বেড়া দুম্বা নিয়ে মাঠে চড়াই, চড়িয়ে খিদার জ্বালাই যখন বাড়ির দিকে চলতে লাগলাম, আমার ছাগল বেড়া দুম্বা গুলাও সেই কাতারে দাঁড়িয়ে চোখের পানিতে বুক বাসাই। ছাগল গুড়াকে এত দড়ি ধরে টানি আসে না, পেছন দিক থেকে ধাক্কা মারি যায় না, লাঠি দিয়ে মারি বোন রে। ছাগল গুলা নড়ে না চড়ে না, চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলে। বোন রে জানি না সে মহামানব নুরানি চেহারাকে আমি বুঝতে পারলাম না, জানি না। ছাগল বেড়া দুম্বা যখন আসলো না, ক্ষুধার জ্বালা আমার বাড়তেছে, আমি এই জন্য বাড়ি যাচ্ছি, খেয়ে দে আবার ছাগল বেড়া দুম্বা নিতে আসবো। খাতুনে জান্নাত আওয়াজ দিয়ে বলে, বাইরে ওটা কেউ নাই, কেউ নাই, ওটাই আমার আব্বা। আমার আব্বা ছাড়া কেউ রব্বে হাবলি উম্মতি আওয়াজ দেয় না। আমার আব্বার নুরানি চেহারা কাউরি সঙ্গে তালমিল হবে না। আল্লাহু আকবার। ভাইজান এমত অবস্থায় ওই রাখাল বলে, বনুরে সত্যিকারই আমি আশ্চর্যে পড়ে গেলাম। বাঘ ভাল্লুক খাই না, ছাগল বেড়া দুম্বাকে হরিণকে খাই না, আমি মানব যাচ্ছিলাম, আমার দিকেও তাকাই না, শুধুমাত্র ওই নুরানি চেহারার দিকে দেখে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়। খাতুনে জান্নাত চমকে উঠলেন, ভাইজান কোন দিকে আমার আব্বা জান রাস্তা দেখিয়ে দে। বলে, বোন রে এ রাস্তা দিয়ে যাও, সিধা গিয়ে ডানে যাওয়া, ডান গিয়ে বামে হবা, সামনে দেখবা কুকাব জঙ্গলের গেহরা, ওর মধ্যেই নূর নবী সেজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দেয়। পাখিগুলা উপরে উড়ে উড়ে বেড়ায়, গুনগুন করে শব্দ করে। বাঘ ভাল্লুক বেড়া ছাগল সবাই চতুর্দিক দিয়ে ঘিরে আছে। আল্লাহর নবীর বেটি এক পা দু পা করতে করতে চলতে লাগিল। যেতে 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 গিয়ে সেখানে পৌঁছে গেল, গিয়ে দেখছে সত্যি তো আমার আব্বার দৃশ্য হুবহু মিলে যাচ্ছে। বাপ পিয়ারি বেটি, আজকে 90 বছরের বাপ পড়ে আছে, বেটা খেয়াল করি না। একটা বাপের যখন 4টা বেটা ছিলাম, 5টা ছিলাম, 2টা ছিলাম, না খেয়ে আমার জন্য কত কি না করেছে। আজ আমরা 4-5 ভাই মিলে একটা বাপের পেট পালতে পারি না। ঠিক বললাম না ভুল? বেরাদার, কোথায় আছে মুসলমান? মা বাপ রাজি, নবী রাজি, নবী রাজি, আল্লাহ রাজি। মা বাপ নারাজ, নবী নারাজ, নবী নারাজ, আল্লাহ নারাজ। কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। মা বোন সাবধান, তোমাদের আওয়াজ দেখেন। খাতুনে জান্নাত গিয়ে পৌঁছে গেলেন, চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ, আমার আব্বা জান সিজদায় পড়ে আছে, কি খেয়েছে কি খায়নি জানি না। আব্বার চতুর্দিকে বাঘ ভাল্লুক পাহারা দিয়ে আছে। আল্লাহ গো আল্লাহ, আমার বাপকে পেয়ে গেছি। খাতুনে জান্নাত দেখছে আব্বা জান সিজদায় পড়ে আছে। খাতুনে জান্নাত পাশে গিয়ে আওয়াজ দেয়, আব্বা, আব্বা মাথা তুলো, কথা বলো। 5 দিন হলো বিছানায় ঘুমাইনি আব্বা, 5 দিন হলো খাবার খাইনি আব্বা, তোমার জন্য বেকার হয়ে আছি আব্বা, কোন রকমে তোমার সন্ধান পেয়েছি। আব্বা হুজুর মাথা তুলো, কথা বলো, দেখো আমি তোমার বেটি ফাতেমা এসেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবীর বেটি আওয়াজ দেয়, আব্বা হুজুর গো, আসসালামু আলাইকুম আব্বা জান, মাথা তুলো, কথা বলো, আমি তোমার বেটি ফাতেমা এসে গেছি। আল্লাহর হাবিবের কর্ণচ্ছেদ করলো, নবী আমার সাজদা থেকে সর তুলে ফাতেমাকে দেখতে পেয়ে গেল। সত্যি তো আমার বেটি ফাতেমা, আমার সামনে বাঘ ভাল্লুক সাপ কাকর বাছুর সব ঘিরে আছে। নবী আমার দেখছে আমার বেটি পেছনে, সামনে বাঘ ভাল্লুক, কি করে ডাকবো?
দেখেন নবীর ইশারা বাঘ ভাল্লুক বুঝতে পারলো। নবী আমার হাত লম্বা করলেন, মোবারক হাত, নুরানি চেহারা, হাত লম্বা করে এভাবে ডাক দেয়, বেটি ফাতেমা আই বেটি আই, আই বেটি দৌড়ে আই। যখন ইশারা দিলেন সামনে যে সমস্ত বাঘ ভাল্লুক ছাগল দুম্বা ছিল সবাই নিজে নিজে সাইড দিয়ে দিল। বলি সুবহানাল্লাহ। বেরাদার বন্ধু, কি রকম মোহাব্বত, কি রকম রিলেশন, কি রকম রিলেটিভ, কোথায় আছি আমরা ভাবতে অবাক লাগে। আল্লাহর নবী যখন ইশারা দিল বাঘ ভাল্লুক সবাই সাইড হয়ে গেল। নবীর বেটি খাতুনে জান্নাত দৌড়ে বাপের কাছে পৌঁছে গেল। আল্লাহু আকবার, সালাম কেলাম হয়ে গেল। বেরাদার বাপের কপালে চুম্বন দেয়। নবী আমার বেটিরে জড়িয়ে ধরে গালে মুখে কপালে চুম্বন দেয়। আমার আল্লাহ বলে, জিবরাইল রে দেখ দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনে মোহাব্বত, আমার বন্ধুর বাড়িতে কেমনে রিলেশন রিলেটিভ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, ও বান্দা বান্দিরে, আমার বন্ধু যদি চাইতো আল্লাহ গো আমারে 500 তলা বিল্ডিং করে দাও, আমি আল্লাহ করে দিতাম। আমার বন্ধু যদি চাইতো আল্লাহ দুনিয়াবি সম্পদ দিয়ে দাও, আমি আল্লাহ দিয়ে দিতাম। আমার বন্ধু যদি চাইতো মাবুদ দুনিয়াবি অট্টালিকার পাহাড় দিয়ে দাও, আমি আল্লাহ দিয়ে দিতাম। আমার বন্ধু টাকা পয়সা সম্পদ চাইনি, শুধুমাত্র চেয়েছিল ইয়া রাব্বে হাবলি উম্মতি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী গো, আল্লাহু আকবার, তোমার বাড়ি সম্পর্কে জানতে চাই। নবী আমার বললেন, উম্মত উম্মতিরা, আমার বাড়িতে অট্টালিকার পাহাড় ছিল না। আমি দোজাহানের বাদশা ছিলাম, কিন্তু আমার বাড়িতে বাদশাহী ছিল না। জাহিরি রূপে বাদশাহী চাইনি, যদি চাইতাম আল্লাহ গো 1000 তলা বিল্ডিং দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। দুনিয়াবি জাহিরিতে বাদশাহী দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিত। আমি কিছুই চাইনি, আমি চেয়েছিলাম ইয়া রাব্বে হাবলি উম্মতি। আমার বাড়িতে টাকা পয়সা সম্পদ ছিল না, কিন্তু আমার বাড়িতে ছিল মহব্বতে ভরা। এ বেরাদার বন্ধুগান, কেমনি নবীর বাড়িতে মহব্বত ছিলেন চলুন আগে বাড়ি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটির কপালে চুম্বন দিল। আল্লাহু আকবার, বাপ বেটিতে সাক্ষাৎ হয়ে যায়। ফাতেমার দিকে তাকিয়ে দেখে নবী আমার বলে, ফাতেমা কি ব্যাপার, তুমি কি খাবার খাওনি? না আব্বা খাইনি। কেন রে বেটি? তোমার নিজের মা কাদিয়াতুল কুবরা পর্দা হয়ে গেছে, তোমার মা আয়েশা সিদ্দিকা বাড়িতে আছে, কি ব্যাপার আয়েশা কি খাবার দেয়নি? আব্বা হুজুর খাবার দিয়েছিল, বিসমিল্লাহ বলে যখন লুকমা মুখে দেব কে যেন আওয়াজ দেয়, ফাতেমা তোমার বাপের খবর নিলা না? বাপের খবর না নিয়ে কি করে তুমি খাবার খাও? তুমি যে বাপ পিয়ারি বেটি। আব্বা হুজুর গো, এই আওয়াজ যখন শুনতে পেলাম আর খাবার খেলাম না, কারণ আমি আমার জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। এ বিরাদার বন্ধুগান, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়। আব্বা হুজুর চলুন বাড়ি যাব। আল্লাহু আকবার, বাপের হাত ধরে টানতে টানতে বাড়ি চলতে লাগলো, রাস্তা দিয়ে চলতে লাগলো। আল্লাহর নবী মোস্তফা বলে, ফাতেমা রে কি রকম আমার সন্ধান পেয়ে গেল? এক কুকাব জঙ্গলের মধ্যে বলো, জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মাকে বললাম, মা গো আমার আব্বা জান কোথায়, যদি জানা থাকে একটু বলো। মা বললেন, বেটি ফাতেমা তোমার আব্বার খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, তোমার আব্বার খবর আমি বলতে পারবো না। মনের ব্যথায় ব্যতীত হয়ে 5 দিন পরে চোখের পানিতে বুক বাসায়া কেঁদে কেঁদে সারা রাত্রি জেগে দোয়া করলাম, আল্লাহ দোয়া কবুল করে সকালে দেখি ফাজির পড়ে দরজার কিনারায় দাঁড়িয়েছি, দেখি আপনার শরীরের খুশবু নাকে অনুভব হতে আছে। কোন নবীর উম্মত? নবী কোথায়? বাড়ি কোথায়?
নবী মুস্তাফার শরীরের খুশবু অনুভব করে বেটি নিজের বাপের সন্ধান পেয়ে গেল। আর আমার বাপ একটাই বাড়িতে থাকে, বাপকে বাপ বলে ডাকি না। কোথায় আছি মুসলমান? ভাষা বুঝতে পারছেন? বেরাদার বন্ধু, আল্লাহ বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন। এগুলা বদলা সোদের জিন্দেগি। আজ আমি আমার নিজের বাপ মায়ের খেদমত করব, কাল আমার বেটা বেটিও আমার করবে। আজ আমি আমার বাপ মায়ের করব না, বেটা বেটি শিখছে, এরা 70 গুণ বেশি সাতাবে। ভাষা বুঝতে পারলেন? নেটের যুগ। বেরাদার, দাদু জানে না মোবাইল চালাতে, এনার পতা জানে কিরকম ঠেলতে হবে। হ্যাঁ, নানা জানে না মোবাইল টিপতে, কিন্তু নাতি একদম স্পিরিট 5G ফেল। বেরাদার, ঠিক বললাম না ভুল? মারাত্মক ডেঞ্জার কেস গো। আচ্ছা, একটা হিসাব কেউ করেছেন মাসে আমরা কত টাকা আদানি আম্বানিকে দিই? মনে আছে? কাউরি মনে নেই। একটা হিসাব বলবো সময়ের সুযোগ পেলে ইনশাআল্লাহ। আচ্ছা, চলবে না ছেড়ে দেব? থাকবেন ইনশাআল্লাহ। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগণ, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়াত মউতের মালিক। আমি আল্লাহ যার সম্মান বাড়াবো কেউ ঘটাতে পারবে না। আমি আল্লাহ যারে ছোট করব কাউরি বাপ বড় করতে পারবে না। এ বিরাদার বন্ধুগান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত বাপের হাত ধরে নিয়ে বাড়ি চলতে লাগলো। ফাতেমাতুজ জাহরাকে আব্বা জান বলে, বেটি ফাতেমা রে, এ অন্ধকার কোকাব জঙ্গলে কি রকম সন্ধান পেয়ে গেলা? আব্বা হুজুর, খুশবু অনুভব করতে করতে আসতেছিলাম, রাস্তায় এক রাখালের দেখা হয়ে গেল। রাখাল পরিচয় দিল আপনার, ঠিক জায়গা মোতাবিক পৌঁছে গিয়েছি আব্বা, টেনশন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্বা হুজুর চলুন বাড়ি যাই। আল্লাহর নবী আওয়াজ তুলে, ফাতেমা গো, যদি তোমারে বাঘ ভাল্লুক ধরে খেয়ে নি তোরে বেটি, আমি কারে ফাতেমা বলে ডাকতাম। আল্লাহর নবীর বেটি মা ফাতেমাতুজ জাহরা আওয়াজ দেয়, আব্বা হুজুর, যেই নবীরে দেখলে বাঘ সেলুট করে, হরিণ কলমা পড়ে, হাতি সেলাম জানাই, ভাল্লুক গিয়ে কদম চুমে, সাপ গিয়ে ফোনা করে সূর্যের রশ্মিকে ছায়া করে, পাখি গিয়ে হাওয়া করে, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে? মারাত্মক ডেঞ্জার ইনসান। আব্বা হুজুর, যেই নবীকে বাঘ দেখলে সেলুট করে, হরিণ কলমা পড়ে, হাতি সেলাম জানাই, আল্লাহু আকবার, ভাল্লুক কদম চুমে, সাপ ফোনা পেতে ছায়া করে রাখে, পাখি এসে হাওয়া করে, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা যে হজম করতে পারবে? আল্লাহু আকবার। আল্লাহর নবী মুস্তাফা খুশি হয়ে গেলেন বেটির আওয়াজ শুনে। এবার বাড়ি গিয়ে পৌঁছে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত দৌড়ে গিয়ে বলে, মা গো, আমার আব্বা জান 5 দিন ধরে খাবার খায়নি, গাল নাক চোখ মুখ সব বসে গিয়েছে, কুকাব জঙ্গলের ভেতরে সেজদায় পড়ে রব্বে হাবলি উম্মতি বলে আওয়াজ দিচ্ছিল। মা
গো আমার আব্বার জন্য রান্না বান্না তৈরি করো। খাতুনে জান্নাতের কথা শুনে মা আয়েশা সিদ্দিকা আটা নিয়ে চুলার পাশে চলতে লাগলো। আল্লাহর নবীর বেটি টাটকা পানি আনার জন্য কুয়ার মধ্যে চলে গেলেন। আল্লাহু আকবার। নবী আমার বসে আছে, মা আয়েশা সিদ্দিকা রুটি বেলাই করছে, ফাতেমাতুজ জাহরা পানি আনার জন্য গিয়েছে। আল্লাহু আকবার। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভাবতে লাগলো, না না, আমি যদি আজকে বসে থাকি আমার উম্মত উম্মতিরাও বসে থাকবে, একে অপরের কাজে হাত দেবে না। না না, আমি নবী মুস্তাফা বসে থাকবো না। মা আয়েশা সিদ্দিকা রুটি বেলাই করে আর নবী মুস্তাফা গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে চুলায় আঁচ দিতে লাগলো। আচ্ছা, বুঝতে পারছেন? চুলায় জ্বালানি দিতে লাগলো। আজ মা কাজ করলে বাপ হাত দেয় না, বাপ কাজ করলে মা হাত দেয় না। হাম কিসি সে কম নেই জামানা। কোথায় আছে মুসলমান? কেউ কাউকে মেনে নিতে পারছি না। লক্ষ লক্ষ টাকা যদি রোজগার হয়, রিলেশন রিলেটিভ শরীয়তি সুন্নতি মহাব্বতি যদি না থাকে, জীবনে ওই বাড়িতে শান্তি আসবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, জিবরিল আমার বন্ধুর বাড়িতে কেমনি মহাব্বত রিলেশন রিলেটিভ রয়েছে, যাও রহমতের ফেরেশতাদের গিয়ে রহমতি বর্ষণ দিতে বলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুলার মধ্যে আঁচ দিতে লাগলো। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী গো, নবী গো, আপনি ক্লান্ত হয়ে গেছেন, একটু বিশ্রাম করেন, আমি রুটি বেলাই করছি, ফাতেমা পানি নিয়ে আসবে। 5 দিন ধরে আপনি খাবার খাননি, যান যান বিশ্রাম করেন। নবী আমার বলে, আয়েশা, আজকে আমি যদি বিশ্রাম করি আমার উম্মত উম্মতিরাও কেউ কাউরি কাজে হাত দেবে না। না না না, আমি বিশ্রাম করব না, আমি যে আমার উম্মত উম্মতির দিওয়ানা। এ বিরাদার বন্ধুগান, নবী আমার বললেন, আয়েশা, আজ যদি আমি আরাম করি আমার উম্মত উম্মতিরাও আরাম করবে, আর আমার দেখে যদি তারা কাজে হাত দেয় তাদের সুন্নত আদায় হবে, মোহাব্বত বাড়বে, ঈমান তাজা হয়ে যাবে। আর আমি নবী মুস্তাফা কাল কিয়ামত হাসর ময়দানে সবার বর্ডার পার করায়া দেব। আসুক যতই তুফান, দেখো পানি দেখো, প্রচন্ড ঠান্ডা তো, বাপ বাপ। দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা পড়ো পড়ো পড়ো। মুহাম্মাদু আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদানা সাফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগান, বাবা জীবন, বাপেরা, ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি আল্লাহ যারে জিন্দা রাখবো মারতে কেউ পারবে না। তাই বিরাদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুলার পাশে গিয়ে চুলায় জ্বালানি ভরতে লাগলেন। আওয়াজ তুলে, আয়েশা, আমার উম্মত উম্মতিরাও একে অপরের কাজে হাত দেবে, সুন্নত আদায় হবে, মোহাব্বত বাড়বে, ঈমান তাজা হয়ে যাবে। ইন্তেকালের পরে আমি নবী মুস্তাফা হাসর ময়দানে সাফাত করে দেব। হে বিরাদার বন্ধুগান, খাওয়ান দাওয়ান তৈরি হতে লাগলো। 3খানা রুটি তৈরি হয়ে গেছে। আল্লাহু
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খাতুনে জান্নাত পানি নিয়ে চলে আসলো। আয়েশা সিদ্দিকা তিনখানা প্লেট দিলেন, তিনজনকে তিন দিকে দিয়েছে। একদিকে মা আয়েশা সিদ্দিকা, একদিকে নবী মুস্তাফা, একদিকে খাতুনে জান্নাত। আল্লাহর নবী বলে, আয়েশা গো, আমার মন চাইছে আমরা আজকে একটাই প্লেটে খাবো। 5 দিন ধরে একসঙ্গে খাইনি, 5 দিন পরে এসেছি, আলাদা আলাদা প্লেটে খাবো না, একটাই প্লেটে খাবো। এ বিরাদার বন্ধুগান, মা আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোস্তাকি হলে ক্ষমা করবেন, আমারও মন চাইছিল, আমি বললাম না, কারণ আপনি যদি দুঃখ পেয়ে থাকেন আল্লাহ নারাজ হবে। না 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 আয়েশা, একসঙ্গে খাবো। তিনখানা রুটি ছিঁড়ে 6 ভাগ করা হলো। এক প্লেটে একদিকে দিয়েছে বকরির গোশত সবজি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমার মন বলছে, আল্লাহ, আমার আব্বার জন্য আমি 5 দিন ধরে খাইনি, 5 দিন ধরে ঘুমাইনি, আমার আব্বাকে আমি নিজের হস্ত মোবারক দিয়ে খাইয়ে দেব। নবীর বিবেক বলছে, মাবুদ গো, আমার ছোট্ট বেটি জান পিয়ারি, জান্নাতের রানী, আমি আমার বেটির আগে খাওয়ান দেব। মা আয়েশা সিদ্দিকার বিবেক বলছে, আল্লাহ, 5 দিন ধরে আমি স্বামীর খেদমত করিনি, 5 দিন পর স্বামীর খেদমত করতে পেয়েছি, আজকে প্রাণ ভরে হক আদায় করব। আল্লাহর নবীর বিবেক বলছে, মাবুদ, 5 দিন ধরে আয়েশাকে খাইয়ে দিইনি, আমার মন চাইছে মা আয়েশাকে খাইয়ে দেব। কেউ কাউরি চাইতে কম নাই। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনি মহাব্বত রিলেশন রিলেটিভ, আজকে আমার বাপ খেতে যদি এই মনে বসে, মা ঘুরে ওই মনে। ঠিক বললাম না ভুল? বাপ এইদিকে মুখ করে, মা এইদিকে মুখ করে, এত ঠান্ডা, বিচে বাংলাদেশ বর্ডার, বাড়িতে টেনশন। বেরাদার, এক কম্বলের নিচে নয়, ওদিকে মুখ করে, ওদিকে মুখ করে, এত ঠান্ডাতে ও বাড়িতে বরকত হবে? বেরাদার, কোথায় আছি মুসলমান? স্বামী স্ত্রী এক তাকিয়াতে ঘুমাবে, এক শিরানে মাথা রাখবে, এক বালিশে মাথা রাখবে, স্ত্রী স্বামীর দিকে দেখবে, স্বামী স্ত্রীর দিকে দেখবে, সুন্নত আদায় হবে, মহব্বত বাড়বে, ঈমান তাজা হবে, নবী মুস্তাফার শাফাত নসিব হয়ে যাবে। কোথায় আছি? আজ সকাল হলো, গোলামের বেটা গোলাম, ওয়াহো গোলাম, ওর বাপও গোলাম, 14 গোষ্ঠী খানদান চালে সুকা। তবে এইখানকার মেয়েরা খুব ভালো, এরা গালি টালি দেয় না, গালি শিখেই নেই, ঠিক না? গালি দেয়, সুবহানাল্লাহ, ভয়ে বলছে না, কারণ যদি বলে যায় হুজুর গালি দেয়, তাহলে সকালে লকডাউন, খাওয়া বন্ধ, মুশকিল ব্যাপার। বড় বড় বাবু, বিবির কাছে সব বাবুই কাবু, কিচ্ছু করার নাই। তবে এইখানকার বাপ ভাইয়েরাও খুব ভালো, এরা জীবনে স্ত্রীকে মারেই নেই, মারতে শিখেইনি, মেরেছে মেরেছে। আল্লাহু আকবার। আমি তো মনে ভাবলাম আমার দেশে খালি হাইব্রিড মার গুপগাপ চলে, এখানেও চলে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। ভুল করে ওকে স্ত্রীকে মারবেন না, আর তোরা ফের মাথার উপরে চড়ে না নাচিস। যে মাওলানা সাহেব বলে গেছে মারবে না, দেখি কে মারে, তাহলে তো আরো বেশি করে মারবে। ঠিক বললাম না ভুল? বেরাদার, ভুল করে ওই স্ত্রীকে কেউ মারবেন না, আর ভুল করেও কেউ স্বামীকে গালি দিবা না, স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত। আল্লাহু আকবার। এ নারী, আনারি হয়ো না, স্বামীর পায়ের তলায় তোমার জান্নাত। তবে এখানকার মা বোন খুব ভালো, এরা জালসা শুনে কম, বুঝে বেশি, ঠিক না? আর তার প্রতি চলে আরো বেশি। বেরাদার, দেখবেন কালকেও হবে, কালকে থাকবেন তো না? কালকে আসতে হবে না আমাকে?
আসতে হবে। কালকে খুব তাড়াতাড়ি আসবো ইনশাআল্লাহ, যত তাড়াতাড়ি পারবেন আসবেন। আর তারপর দেখবো কাল কার ব্যাটারিতে কত চার্জ, কে কতক্ষণ অবধি থাকতে পারে। যদি সকাল অবধি থাকেন, এ ফাকির এম এ মালিক সকাল অবধি চালাবে, টেনশন নাই। এরাও ফের শুনছে নাকি? সুবহানাল্লাহ। ওরাই লেগেছে যে দেখ মানা করছে। বেরাদার, কোথায় আছে মুসলমান? ভাবতে অবাক লাগে। বেরাদার, আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। নবী আমার বললেন, আয়েশা এক প্লেটে খাবো, একে অপরকে খাইয়ে দেবে। আল্লাহ পাক খুশি কুদরতি হাসি দিচ্ছেন, জিবরাইল দেখ আমার বন্ধুর বাড়িতে কেমনে মোহাব্বত, কেমনে রিলেশন, কেমনে রিলেটিভ, দেখ। এক অপরকে খাইয়ে দিতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইজান, কখনো নবী আমার বেটি ফাতেমাকে দেয়, কখনো মা আয়েশা সিদ্দিকাকে দেয়, কখনো মা আয়েশা সিদ্দিকা হুজুরের মুখমণ্ডলিতে দেয়, কখনো খাতুনে জান্নাত মোবারক হাত দিয়ে হুজুরের মুখে ভরে দেয়। আল্লাহু আকবার। খাওয়ান দাওয়ান চলতে লাগলো। আল্লাহর নবী মুস্তাফা গ্লাসের মধ্যে পানি পান করে, গ্লাস ওই জমিনে রেখে দেয়। মা আয়েশা সিদ্দিকা গ্লাস তুলে দেখতে লাগলো, কোথায় গ্লাসের মধ্যে নিশান লাগা আছে। যেই জায়গাতে হোটের নিশান থাকতো, সেই জায়গাতে মা আয়েশা সিদ্দিকা পানি শ্রবণ করতো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্লাসে পানি পান করে রেখে দিতেন। মা আয়েশা সিদ্দিকা দেখতো কোন জায়গাতে পানি খেয়েছে। যেখানে হোটের নিশান থাকতো, সেই জায়গাতে মা আয়েশা সিদ্দিকা হোট লাগিয়ে পানি পান করতেন। বলি সুবহানাল্লাহ। একে অপরের ঝুটা খাওয়া সুন্নাত, বাড়বে মোহাব্বত, বাজবে ঈমান, মরার পর আল্লাহ দেবে জান্নাত, নবীর শাফাত নসিব হবে। আজ বাপ খেয়ে রাখলে মা একে মাছ দে 3 দিনে ছেদা। ঠিক বললাম না ভুল? বেরাদার, কে না কে খেয়েছে। উপরে উপরে আই লাভ, ভেতরে ভেতরে খালি সাবান আর সারাপ। আল্লাহু আকবার। কোথায় আছি? শুধু তাই নয়, কখনো কখনো মা আয়েশা সিদ্দিকা পানি খেয়ে রাখতেন। নবী মুস্তাফা দেখতেন, আহারে আমার আয়েশার লাব yani ঠোঁট মোবারক কোথায় লেগেছে। যেখানে মা আয়েশা সিদ্দিকার ঠোঁট মোবারকের নিশান থাকতো, সেই জায়গাতে নবী মুস্তাফা হোঁট লাগিয়ে পানি পান করতেন। বলি সুবহানাল্লাহ। আজ আমরা খাই, একে অপরের নট এলাও। কদিন আগে আসলো করোনা, একে অপরের ঝুটা খেও না, না তো হয়ে যাবে করোনা। বেরাদার, ভয়ে কেউ কাউরি খেলো না। সরকার কি করলো? সুন্নত থেকে জুদা করে দিল। আস্তে আস্তে ইসলাম থেকে ডিলিট করাচ্ছে মুসলমানকে, ঈমান ছিনিয়ে নিচ্ছে। আল্লাহ আমাদের যতদিন জিন্দা থাকবো ইমানি হালতে থাকার হিম্মত দেখ, সবে বলি আমিন। আল্লাহ যতক্ষণ অবধি পাক্কা সচ্চা ইমানদার হতে পারবো না, ততক্ষণ অবধি মালিকাল মউত দিও না, সবে বলি আমিন। আল্লাহ ইন্তেকালের পূর্বে তোমার সেই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা নসিব করো, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার বন্ধু, যাই হোক চলতে লাগলো। বেরাদার, শুধু তাই নয়, নবী আমার গোশত খেতে খেতে একটা হাড্ডির টুকরা পেয়েছেন। এই হাড্ডির টুকরাটা দস্তরখানায় ফেলে দিয়েছে। হাড্ডি খেয়ে তো ফেলবেই, হাড্ডি খেয়ে ফেলেন না দস্তরখানায়, না খেলেন? ফেলি। বেরাদার, ফেলে দিলেন। ওদেরকে হাঁকাও তো কেউ, ওদেরকে একটা ঢেল ফেল মারো গো, কেউ হাঁকাও না গো। কমিটি কই? তাজ্জব, ওদেরকে হাঁকাও। সুবহানাল্লাহ। যা যা তোরা যা, তোদের ওয়াজ করছি না। সুবহানাল্লাহ, মাথা খারাপ। সুবহানাল্লাহ। চলবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। দুয়ানিয়া এলাকাবাসী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গোশতের হাড্ডি খেতে 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 দাস্তারখানায় ফেলে দিলেন। হযরত মা আয়েশা সিদ্দিকা ওই হাড্ডিটা তুলে নিজের জিহ্বা দিয়ে চাটতে লাগলো। নবী আমার বললেন, আয়েশা রে, এই হাড্ডিতে তো কিছুই লাগানো নাই, না সেরওয়া আছে না টেস্টিং রয়েছে, খুসা হাড্ডি ফেলে দিয়েছি। ও আয়েশা, তোমার যদি খাওয়ার ইচ্ছা জাগে, হান্ডির মধ্যে হয়তো আরো হাড্ডি আছে, ওই হাড্ডি গিয়ে খাও। হযরত মা আয়েশা আওয়াজ দিতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, হাড্ডির মধ্যে তো হাড্ডি আছে, কিন্তু সেই হাড্ডিতে তোমার হোটের খুশবু লাগানো নাই। নবী গো, আমার বিবেক বলল তোমার পাখোটের খুশবু লাগা হাড্ডি পড়ে আছে, চিটি পিঁপড়ে মশামাছি ধরবে, কাল কিয়ামত হাসর ময়দানে হাসামির কাঠগড়াই দাঁড় হব, জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, বিবেক বলল তোমার ওই পরা হাড্ডি আমার নিজের হোটে লাগায়া পবিত্রতা বজায় রাখতে চাই। নবী গো, তোমার ওই পাক হোটের খুশবু আমার হোটে লাগায়া পবিত্র বজায় রাখবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে আমার বাপ খেয়ে রাখলে মা খাই না, মা খেয়ে রাখলে বাপ খাই না। নবী আমার বললেন, একে অপরের খাওয়া, ঝুটা খাওয়া সুন্নাত, বাড়বে মহাব্বত, বাজবে ঈমান, মরার পর আল্লাহ দেবে জান্নাত, হাসর ময়দানে নবীর পাবে শাফাত। এই বিরাদার বন্ধুগান, বাপের ঝুটা মা খাই না, মায়ের ঝুটা বাপ খাই না, ভাই বোনের ঝুটা খাই না, খাওয়ান দাওয়ান নিয়ে গরু ছাগল ভেড়া দুম্বারে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। তারা যদি না খেলো, ফেলে দিলাম গোবর রাস নালি নর্দমাই, খেয়ে নিল রাস্তার কুকুর, খেয়ে নিল বিল্লি চুহা। নবী বললেন, একে অপরের ঝুটা খাওয়া সুন্নাত, বাড়বে মহাব্বত, বাজবে ঈমান, ইন্তেকালের পর নবীর শাফাত নসিব হয়ে হবে জান্নাত। আমি আপনি খেলাম না, সুন্নাত আদায় হলো না, মহাব্বত বাড়লো না, ঈমান তাজা হলো না, খেয়ে নিল রাস্তার কুকুর, খেয়ে নিল হাঁস মুরগা মুরগি, খেয়ে নিল ছাগল ভেড়া দুম্বা, খেয়ে নিল বিল্লি চুহা। মহাব্বতটা কোন দিকে গেল? ভাষা বুঝতে পারলেন? কোথায় গেল মহাব্বত? ওই গরু ছাগল ভেড়া দুম্বা কুকুর চুহা বিল্লি ওখানে চলে গেল। बेरादार, मोहब्बत है तो मोहम्मद है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम को अगर दिल में बसा लिए तो ईमान पक्का, अगर ईमान पक्का तो जन्नत पक्की। আমরা জান্নাতি মুসলমান তো, হ্যাঁ কি না? আল্লাহ আমাদের জান্নাতি ঘোষণা দেখ, সবে বলি আমিন। বেরাদার বন্ধুগান, কি রকম মোহাব্বত ছিলেন আমার আল্লাহ। বলে, বান্দা বান্দি রে, টাকা পয়সা বিবি বাল বাচ্চা সোনা দানা বাড়ি গাড়ি নারী অট্টালিকা পাহাড় পর্বত জমি জমা খালবিল, এমনকি নিজের জীবন চাইতে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি বেশি ভালোবাসতে হবে। যে বেশি বেশি ভালোবাসলো সে হলো পাক্কা সচ্চা ঈমানদার। আমি এই পবিত্র মাহফিলে দেখতে চাই পাঁচজন বাপ পাঁচজন মা পাক্কা সচ্চা ঈমানের পরিচয় দিয়ে এই পবিত্র মাহফিলে আজ প্রথম দিন জবরদস্তি वाली बात नहीं है, খুশি মনে ঈদগাহের জন্য। আছে কেউ যে আমি নবীকে ভালোবাসি? আছে কেউ আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? 10,000 20,000 5,000 নয়, মাত্র 1,000 করে টাকা। পাঁচজন ব্যক্তি হতে পারে, কোন বান্দা এ ফকির বলেছে কথা রাখতে পারে, এ হাত আল্লাহর কাবা ঘরে বারবার লেগেছে, এ হাত দিয়ে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া রদ হবে না, কবুল হবে। দেখি, হে মাওলানা, আমিও নবীকে ভালোবাসি, আমিও আমার বাড়িতে মোহাব্বত আছে, নবীর সুন্নত তরিকায় চলি। একজন কেউ মাত্র 1,000 টাকা হতে পারে। কি নাম? মোহাম্মদ সাকির আলী সাহেব। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ফোন পে দেবে, ফোন পে যারা আছে দাও। সুবহানাল্লাহ, নারায়ে রিসালাত। না তো আমার ফোন পে দিয়ে দিব ফের। বেরাদার সব টাকা লিয়া মাল্লা। যাই হোক, জনাব মোহাম্মদ সাকির আলী সাহেব জিন্দাবাদ হবে না? 1,000 টাকার দাতা জিন্দাবাদ। একজন হলো, পাঁচজন চেয়েছে। আরেকজন কোন বান্দা?
মাত্র 1000। চোখ বন্ধ, বুদ্ধি শেষ। ও 1000 দিয়ে আপনার কাফনের কাপড়ও হবে না। তবে আল্লাহ চাইলে 1000-এর বদলে আপনার জান্নাত নসিব হতে পারে, আল্লাহ যদি চায়। মেয়েদের দিক থেকে কেউ 1000 টাকা, দেখি এখানকার মেয়েরা তো খুব ভালো, এরা স্বামীকে গালি দেয় না কিন্তু দান খুব দেয়। 1000 টাকা একজন কোন বান্দি, দেখি চট করে মাত্র 2টা মিনিট নেব, দোয়া করব, আগে বাড়বো। অনেক জীবনী পড়ে আছে, বাবা আদম থেকে নিয়ে বেরাদার খাজা মঈনুদ্দিন চিশতি অবধি যার জীবনী করবেন মশহুর ও মারুফ। 30 থেকে 35 জন নবী রাসূল পয়গম্বর, 4 সাহাবী হযরতে বেলাল ও ওয়াইস করনি, বেরাদার বড় পীর গাউসে আজম ইত্যাদি খাজা মঈনুদ্দিন চিশতি যারই জীবনী করবেন তারই ফকির করে। বেরাদার বন্ধু, যাই হোক সেদিকে আমি যাচ্ছি না। মোহাব্বতে 1000 আর কেউ জনাব শাকির আলম সাহেবের সঙ্গের সাথী 1000 টাকা আছে কেউ? কথা বলেছি কেউ রাখতে পারে? মায়েদের দিক থেকে 1000। একজন কমিটির ছেলে উঠে একটু দেখেন তো কার চেহারা দেখে কে দান দেয়। আমি জানি আজকে কেউ না দিলেও কালকে হয়তো দিবে নাকি, আর সে দিলেও না দিলেও